আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাড়ির শাকসবজি ও ফল এগুলো দেখাবো। আমাদের বাড়ির মুরগি, এখানে কাঁঠাল গাছ আছে, এপাশেও আছে, বেশ অনেক কাঁঠাল ধরেছে। এটা আমাদের একটা ঘর, পাশেই আছে গোয়াল ঘর এবং আছে একটা বেল গাছ। এই গাছের বেলগুলো অনেক মজা। আরও আছে বেল গাছ এবং তার সাথেই আছে একটা লিচু গাছ। এপাশে আরও একটি নারকেল গাছ রয়েছে, দুটি নারকেল গাছ আছে এপাশে এবং পাশ দিয়েই আছে অনেকগুলো কাঁঠাল গাছ। দেখুন অনেকগুলো নারকেল ধরেছে, এখান থেকে পাড়া হয়েছিল নারকেল। এই যে দেখুন অনেক কাঁঠাল ধরেছে, এগুলো এখনো ছোট। আমাদের বাড়ির ছাগল, এপাশে আরও কিছু রয়েছে। এদিকে কলা গাছ আছে, সামনে আছে করলা গাছ এবং বাড়ির ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো কলা গাছ আম গাছের ফাঁকাফাঁকি দিয়ে, এবং নারকেল গাছ আছে, লিচু গাছ, আরও একটি নারকেল গাছ এবং পাশেই রয়েছে আমাদের পুকুর একটা। এদিকেও কাঁঠাল গাছ রয়েছে। এদিকে ছিম গাছ রয়েছে, প্রচুর ছিম ধরে এই গাছগুলোতে। এবং পাশেই রয়েছে আমাদের বিশাল বড় একটা ফাঁকা জায়গা, এখানে ঘাস বোনা হয়, ধান সরিষা সবই বোনা হয়, শাক সবজি সবই বোনা হয়। আমাদের গাছের কলা, বেশ অনেকগুলো কলা কাটা হয়ে গেছে। এই যে করলা গাছ, তার পাশেই আছে মালটা গাছ। এই গাছটি যখন আমরা যশোর থাকি তখন চারা দিয়েছিলাম। আম ধরেছে আম গাছে, অনেক বড় হয় আমগুলো এবং খেতেও অনেক সুস্বাদু। করলা গাছ, অনেক করলা ধরেছিল, কালকে পেরে বিক্রি করতে দেওয়া হয়েছে। প্রচুর করলা ধরে। এখন এগুলো মোটামুটি ছোট, তবে উঠানো যাবে আর কি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে ভুট্টাও লাগানো হয়েছে পাশে। এই যে সামনে একটা ভুট্টা গাছ, পাশেই রয়েছে আমাদের আরও একটি পুকুর।
এবং পুকুরের পাশেই রয়েছে অনেকগুলো কচু গাছ। এই কচুগুলোকে নারকেল কচু বলা হয়। বিশাল বিশাল কচু হয়। বেগুন গাছও আছে এখানে। এই যে ভুট্টা গাছ, ভুট্টা ধরেছে, ফুল এসেছে। সামনে আরো কিছু আছে ভুট্টা গাছ। এখানেও বেগুন গাছ আছে। এখান দিয়ে ঘাস লাগানো হয়েছে গরুর জন্য। পুকুরের ওপাশ দিয়েও নারকেল গাছ আছে বেশ কয়েকটা। আমাদের বাড়ির ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই।